চলো আজকে ব্লগটা স্টার্ট করছি একদম ভোর 5টা থেকে। এটা হচ্ছে আম জিন্দেগি, যেটা সবাই কম্বল মুড়ি দিয়ে শুচ্ছে, বাইরের অবস্থা থেকে এরকম আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে পরেশান জিন্দেগি, যারা ভোর 5টার সময় উঠে রেডি ঠেডি হয়ে কেনাকাটা করতে বেরোয়। কেনাকাটা করতে কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি না, বেরোই তারপর তোমরা দেখতে পারবে, কারণ যতক্ষণ আমি বাড়ি থেকে বেরোবো ততক্ষণ বেশি আমার বাড়িতে পরেশান হয়ে যাবে আমার অরিও। তা যাই হোক, যেখানে কেনাকাটা করতে যাচ্ছি সেই জায়গাটা এরকম সকাল 6টা থেকে 8টা 9টা পর্যন্তই কেনাকাটার মার্কেট থাকে। হ্যাঁ, তা বলে এইটুকু শুনেই কেউ ভেবে না যে মংলাহাটে নয়। চলো এখানে আমি কথা তো বলছিলাম, কিন্তু এত পরিমাণে গাড়ির আওয়াজ হচ্ছিলো আর হাওয়াতে একটা বিচ্ছিরি আওয়াজ হচ্ছিলো, যেখানে কথাটা আমাকে মিউট করে দিতে হলো। এই ঠান্ডার মধ্যে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি না, এত ঠান্ডা লাগছে, গাল ঠাল সব চিরবিরিয়ে উঠছিল। আর এই সকালবেলা যে একটু ক্রিম মেখে বেরোবো, সেইটাও তাড়াহুড়োতে করতে পারিনি, কারণ আমাদের 5টার সময় বেরোনো কথা ছিল, বেরোতে আমাদের 5:45 বেজে গিয়েছিল। তা এখন সেই জন্যই সেটাই তোমাদেরকে বলছিলাম যে গালটা এতটাই চিরবির করছে যে ফেটে যাবে একটা ক্রিম না মাখলে। আর এই ক্রিমটা মেখেছি এই এটিএমের ভেতরে, তার জন্য আজকে সর্বনাশই হয়ে যেত। দেখে তো ঠোঁট শুকিয়ে গেছে, গা সেঁকতে এলাম এটিএমের ভেতরে। এরকম আমার ওর একটা ভেজলিন কিনেছে, এখন থেকে মাখবো। তুমি মাখবে? এগুলো না বরফের মতন ঠান্ডা হয়ে গেছে, কারণ এখন অনেকটা যাবো, সম্ভব না। বড্ড দাঁড়াও, এখানে রাখি। বলো তো, সরকার কেন আমাদের মতন পাবলিককে পানিশ করার চেষ্টা করবে না? এটিএম এর মধ্যে ফোন রেখে সাজুগুজু চলছে। কি করব? এসব আমার কাছে ধরাও কেন? চলো রেডি আমি ঠান্ডার জন্য। চলো আবার যাত্রা শুরু। আচ্ছা, আমরা এরকম করছিলাম তো, এটিএম এর লোক এসে দাঁড়িয়ে পড়েছে, ভেবেছে কি হচ্ছে ভেতরে, ঠিক আছে। এটিএম এর যে গার্ড সে এসে ওখানটা দাঁড়িয়ে পড়েছিল, আমরা বেরোলাম, তারপর উনি আবার এদিক থেকে এদিকে গেল, বলো কি হচ্ছে বাবা সকালবেলা। পুলিশে খবর দেবো যদি এরকম কিছু লোক হয়ে গেছে, যতক্ষণ বেরোলাম ততক্ষণ ঢুকু বেরোলো না। তোমরা যারা কলকাতাকে খুব সুন্দরভাবে ঘুরে দেখতে চাও না, এরকম ভোরবেলা বেরিয়ে পড়বে, তবে একদম কলকাতাকে সুন্দরভাবে গুছানো দেখতে পাবে। তবে আমাদের মতন কিন্তু এই শীতের ভোরে বেরিয়েও না, তবে কলকাতা বুঝিয়ে দেবে যে শীত কাকে বলে। তা যাই হোক, কনকনানি শীতে তো চলেছি ঠিক কথা, কিন্তু সত্যি কথা এই ভোরবেলায় এই কলকাতার এই সুন্দর নিস্তব্ধতা ভীষণ ভালো লাগে। চলো এবার জায়গা মতন পৌঁছেই ভিডিও অন করছি, কারণ বড্ড ঠান্ডা লাগছে আর সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। ঠান্ডা কতটা ফিল করলে? জমে গেছে সব। এই মার্কেটটা না শিয়ালদার পরে। আচ্ছা, এখন আমি এর নামটা একদমই ভুলে গেছি, পরের ভিডিওতে আমি অবশ্যই বলে দেবো এই মার্কেটটা কী মার্কেট। এটা যে ফুটের ওপর দেখছো, এটা তো অবশ্যই নিয়ে বসেছে, কিন্তু এর ভেতরে সব পাকা দোকান আর বিশাল পরিমাণে বিশাল হোলসেল দোকান। এই কি সমস্যা কি বলো তো, এখান থেকে 1 পিস নিতে পারবে না, 3 পিস 2 পিস 4 পিস, হ্যাঁ 1 পিসও পেয়ে যাবে। এরকম বড় বড় দোকান এর ভেতরে আছে। সেই জন্য তোমরা যদি কেউ কখনো আসো ফুট থেকে যদি নাও তো নিতে পারো, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু সব জায়গাতেই পাকা বিলই পাবে, এই না যে পাকা বিল পাবে না। এখানে যদি কেনাকাটা করতে চাও তবে 1 পিসে কেউ কোনো গল্প হবে না, হয় নিতে হবে 3 পিস 6 পিস 4 পিস 12 পিস, এই হচ্ছে এদের হিসাব, বুঝেছো। প্রচুর ভিড়, এত ভিড় না, এই ভিড়ের মধ্যে টাকা পয়সা সামলাবো, ফোন সামলাবো না ভিডিও করবো, এটাই চিন্তা করতে হয়। চলো এখন বাজে হচ্ছে 8টার মতন, কেনাকাটা হয়ে গেছে। আচ্ছা, আমি এখন পায়ে হেঁটে হেঁটে চলে এসেছি বউবাজারের মুখে, ঠিক আছে। আমার
বর দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা কোলে মার্কেটের ওখানে, ব্রিজের ওপারে। আমাকে বলল তুমি এই পারে চলে যাও, গিয়ে সামনে দেখবে পনিরের স্টল আছে, পনির নিয়ে এসো। ওই পনিরের স্টল খুঁজতে খুঁজতে আমি চলে এসেছি বউবাজার। দেখেছো সব সোনার দোকান। আচ্ছা, আমার বর বলে ওই পাশে গাড়ি নিয়ে যেতে দেবে না। আরে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। ও বাবা, নিয়ে আসছি মানে নিয়ে আসছি বউবাজারের মুখে। এখান থেকে একা একা ফিরতে পারবো কিনা জানি না। পনির আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু ওই যে বেরিয়েছি যখন, চলো এখানে একটা পনিরের বিশাল বড় মার্কেট আছে, ওখান থেকে নিয়ে নিই। সেই চক্করে কী হয়েছে, এই জায়গাটা আসা, যতবারই এই পাশে আসি ততবারই বড় ওখান থেকে নিয়েবো। ওখানে একটা বিশাল বড় মার্কেট আছে, ফ্রেশ পনির পাওয়া যায়। আর ওই ফ্রেশ পনিরের চক্করে উনি তো রয়েছে শিয়ালদায় দাঁড়িয়ে, আর আমাকে পাঠিয়ে দিয়েছে হচ্ছে বউবাজারের পরের স্টপেজে। যে দূর থেকে আসছে পাঠিয়েছিলাম কোলে মার্কেটে, হেঁটে হেঁটে আসছে। আমার আজকে খ্যাট নেই। পেয়েছো সব কিছু? হ্যাঁ, সব কিছু পেয়েছো? তুমি আমাকে কি বললে? তুমি আমাকে কি বলেছিলে? কোথায় পাওয়া যায়? ওটা ব্রিজের নিচেই তো। হ্যাঁ, ব্রিজের নিচেই তো। আমি এবার এখানে দাঁড়াচ্ছি, তুমি ব্রিজের নিচ থেকে তুলে নিয়ে এসো তো। কোথায় গিয়েছিলাম আমি জানো? কোথায়? সেই বউবাজারের স্টপেজ ছাড়িয়ে, বউবাজারের যে স্টপেজটা সেটা ছাড়িয়ে আমি ভিডিও করে নিচ্ছি তোমার জন্য। তাহলে উঠে গেছে, আমি কি করে জানবো? ঠিক আছে, বউবাজার সেই স্টপেজ মানে হচ্ছে তোমার গণপতি বেড পরে উঠে গেছে না, মানে আমরা কোনোদিনই কোলা মার্কেটের ওখানে বসতাম না। আমাদের তো আগে করেই এখানে। তোমাকে কে বলেছে এগুলো? ঘি এনেছো? ঘি 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 ঘি? কি গো মা, এখানে এসে চা করছো? বাইরে থেকে কিছু খাওনি? এই অত সকালবেলা, অত ভোর 5টার সময় চারিদিক অন্ধকার, যখন বেরোলাম কিছু পাওয়া যায় না কি করে। তবু তো তোর বাবা এক কাপ দুধ চা, আমি এক কাপ লিকার চা খেয়েছি, ঠিক আছে। আর আসার সময় দেখলাম এক জায়গায় গরম গরম সমোসা ভাজছে কোলে মার্কেটের ওখানে। কি করেছে তোর বাবা জানিস? আমাকে বলে যাও এই কোলে মার্কেটের এখানে পনির বিক্রি হয়। গেছি, জিজ্ঞেস করছি, সবাই বলেন কই না তো, এখানে তো পনিরের কোনো মার্কেট নেই, পনিরের মার্কেট নেই। এবার পনির কোথায়, পনির কোথায় বলতে বলতে আমার কোথায় পাঠিয়েছে জানিস? সেই বউবাজার। কি বাবা? আর তোর বাবা কোথায় রয়েছে? শিয়ালদার ওই মার্কেটের ওই ব্রিজের ওখানে, আর আমি বউবাজারে। অত দূর হেঁটে হেঁটে গেছি, বউবাজার শেষ প্রায়। কি হলো, তাও পনিরের মার্কেট পাচ্ছি না। ফোন করে বললাম, বলতে পারি ঘি নিয়ে আসবে আসার সময়। বউবাজার ছাড়িয়ে পরের স্টপেজে ওই ওই জায়গাটা পুরো পনির মার্কেট। ওখান থেকে পনির পুরো 1 ঘন্টা 10 মিনিট না 15 মিনিট আমি হেঁটে গেছি, হেঁটে এসেছি। আমার বলে ঘি আনোনি? এই লোকটার সাথে রাস্তায় বেরোয়, আমি খালি ভাবি আমাকে নিয়ে খালি বেরোয় কেন, একা কেন বেরোতে চায় না, নিজে একা রাস্তা মনেই রাখতে পারে না, কোনো দিন স্বীকার করে না। ওই দেখ সঙ্গে হাসছে, তার মানে কথাটা একদম আমি ঠিক বলেছি। হ্যাঁ, কুচো ফুল 20 টাকা দাও। বেগুন কত? বাজার থেকে আসার পর এখন হচ্ছে ঘরদোর পরিষ্কার। আজকে আবার আমাদের বাউনি দিতে হয় সন্ধ্যেবেলা, ঠিক আছে। আর আজকেই সবকিছু একদম লেট হয়ে গেল। বাউনি টাউনি কিনে এনেছি বাজারে, তোমাদেরকে দেখালাম। সন্ধ্যেবেলা স্নান করবো, পরিষ্কার করবো, তারপর আবার আজকে আবার আমাদেরকে পিঠাপুলিও করতে হয়। কখন রান্না করবো, কখন জোগাড় করবো কে জানিস। কিরে বাবা, তোকে দিয়ে কাটাচ্ছে আর বাবা বসে আছে? কি প্রোগ্রাম এগুলো সব থেকে কাটলি? তারপরে এখন আমি ভাত করতে ফোন করব। জানতে পারছো, আমার ছেলেটাকে দিয়ে কাটাচ্ছে আর আমার বরটা বসে রয়েছে। না না, সেটা বলছি না। এবারে কি হয়েছে? আমার বড় ছেলেটাকে দিয়ে কাটাচ্ছে আর আমার বরটা বসে রয়েছে। নালে মিটিং হবে না, ভাত করতে না, প্রোগ্রাম হ্যাঁ খেয়েছে, ও খেয়েছে না, ও নিজেটা খেতে নেয়। কেন তোমরা এই প্রোগ্রামটা করেছো আমাকে তো বললো। চলো। যা দিতে তারপরে এখন আমার থেকে ফোন করছে যে হ্যাঁ সবাই তো মিটিংয়ে বসে আছে। দেখ আজকে ফুলগুলো সকালবেলা তুলিনি, তুলে রাখিস নি। এখানে একটা এও হয়েছে, বেঙ্গলেরিয়ানও হয়েছে। আর কোনো ফুল ফুটেনি, শুধু দুটোই ফুটেছে। যাক, আমি তো ফুল নিয়ে এসছি। অপরাজিতে হয়েছে 2-1টা, তুলে দে তো বাবা। এখন বেলা কটা বাজে তোমাদের ধারণা আছে? কটা?
12:30। 12:30। আর এখন চলছে হচ্ছে আমার ঘর পরিষ্কারের কাজ। এর এক মোজাটা পাওয়া গেছে। এই মোজা যত মোজা এখানে ওখানে থেকে পাওয়া যাচ্ছে মানে এসব অরি টেনে টেনে নিয়ে এদিক ওদিক করছে। আর এখন করছি হচ্ছে আমি বাসি ঘর পরিষ্কার। ভোরবেলা বেরিয়ে গেলে আর বাসি ঘরের কি পরিষ্কার করবো? আজকে রান্না কখন হবে জানি না। ঠিক আছে, সকালবেলা তো সিঙ্গারা করে খেলাম। বরকে বলবো বেলাতে হয় একটু পরোটা নিয়ে চলে এসো, নয় একটু জলমুড়ি খেয়ে নেবো। কারণ হচ্ছে আজকে খেতে হয় নিরামিষ, যেহেতু আজকে বেলাতে বাউনি দেবো, আজকে নিরামিষ খেতে হয়। সেই হিসাবে বাইরে থেকে যদি পরোটা আনা হয় ডিমের ছোঁয়া হয়ে যাবে। কিছু করবো না ভাবছিলাম, কিন্তু না, মুড়ি জল খেয়ে আর কতক্ষণ থাকা যাবে, তাই একটু খিচুড়ির জোগাড় করে নিলাম। ঠিক আছে, এখানে একটু অল্প বেগুন কেটে নিচ্ছি গোল গোল করে, একটু বেগুনি করে দেবো, আর শীতের সবজি দিয়ে মোটামুটি একটা খিচুড়ি করে দেবো। আতপ চাল মুগ ডাল সবই ছিল, করে দেবো, বেশিক্ষণ লাগবে না, কড়াও রেডি, সব কিছু রেডি। চলো রান্নার জোগাড় করা রইলো। আর এখন আমাকে চান করতেই হবে। আর এখন যদি স্নান না করি না, তবে এরপর স্নান করে হাত পা কন করবে। বেজে গেছে 1:45। এমনিতেই অর্ধেক দিন স্নান করতে করতে 2:30 বেজে যায়। এসে খিচুড়ি করতে আর কতক্ষণ লাগবে? আতপ চালের কি গো মা, এখনো খাবার হয়নি? হয়ে গেছে রে বাবা, এটা ফুটে গেছে, আর একটু ফুটবে, আর এখানে সোমবার দিয়ে দেবো, একদম মশলা লেগে গেছে। আর এই যে বেগুনি এই পাশে ভাজা শুরু করে দিয়েছি। বল না, এসে থেকে তো করেই যাচ্ছি, বসে আছি একটু। আমার আবার 4টের সময় কম্পিউটার ক্লাস আছে, 3টে বাজে। 3টে বাজে, এখন 1 ঘন্টা সময় দেয়। তার আগেই তুই খেয়ে দিবি, যেমন হলে আজকে বাবা পানি নিয়ে চলে যাবে, তার আগেই তুই পেয়ে যাবি। দেখ এই দেখ না, খিচুড়ি ফুটে গেছে, সব কিছু দেওয়াও হয়ে গেছে, সবজি সাবজা দিয়ে একদম বসে গেছে। শুধু সোমবার দেবো আর একটু বেগুন ভাজবো। তুই ওপরে গিয়ে পুরো রেডি হ, বই খাতা গুছিয়ে রেডি হ, ততক্ষণ পেয়ে যাবি তুই। তো বাবা কি করছে? বাবা বসে বসে টিভি দেখছে। এসে একটু বেগুনটা ভাজলে হতো তো। ওনার ডায়লগ দেওয়ার সময় উনি আগে দেবে, ডায়লগ দিতে বল। বউকে কি করে কত শোনাতে হবে জিজ্ঞেস কর, সেইগুলো বেলা তোর বাবা আগে চলে আসবে। তুই খালি গিয়ে বল বাবা মাকে দুটো কথা শুনিয়েছো, দেখ এক্ষুনি নাচতে চলে আসবে, দেখেছিস? আরে সরাও, আমি খাবারটা বাড়বো, ভিডিওটা করবো, লোককে দেখাবো নাকি তুমি নাচলে কুড়িয়ে দিচ্ছ। নিজেও তো আবার নাম ফাটাবে সারাক্ষণ, দুটো একটা কুড়াবে আর সারাক্ষণ বলবে আমি সব কুড়িয়েছি, সব কুড়িয়েছি। পুরো উঠুন একদম কাদা মাখিয়ে দিলে পুরো। তা আজকের খাবার ভেবেছিলাম প্রথমে মুড়ি জল খাওয়াবো সব কটাকে, তারপরে কি মুড়ি জল খেয়ে থাকবে দুপুরবেলাটা। কি বলতো, এই সকালবেলা যদি হট করে কোথাও যেতে হয়, তারপরে এসে বাসি কাজ সারতে হয়, তারপর যদি এসব রান্নাবাড়ি করতে হয় না, সত্যি কথা বলছি শরীর পুরো ছেড়ে দেয়। আবার রাত্রিবেলা কি করে করবো কে জানে, করতে তো হবেই, কিন্তু ওই নিয়ম রক্ষা মতন একটু করবো, আমার আর শরীরে দিচ্ছে না। আর এই শীতকালে এই প্রথম হলো আমাদের বাড়িতে গরম গরম সবজি দিয়ে খিচুড়ি, বলো। আহ বেগুনি একটা। আর এই বাঁধাকপিটা আজকে করিনি, বাঁধাকপিটা কাল রাতে করেছিলাম। কালকে যেহেতু শনিবার ছিল নিরামিষ ছিল, সেই জন্য বাঁধাকপিটা করাই ছিল। একটু আলুর চপ করনি, এর সাথে ভালো লাগবে। বাবা ওইটা এগুলো সরো, একটা নারকেল মালা পুরো রেখে দেবে, এতে যাবে, পুজোতে যাবে। বাবা ওটাই বাকি ছিল বাবা, বেগুনি, আলুর চপ, চাটনি, আর কি কি লাগবে খিচুড়ি? ছোট চামচটা আমি নিয়ে দাও আমার। ঠিক আছে, তোমাদের আলু জলমুড়ি খাওয়ালাম না, সেই জায়গায় আমার হাত পা কন করছে, ব্যথাতে ঝনঝন করছে, তাও করে দিলাম, সেটা হলো না। আবার বেগুনি আর কি সুন্দর হয়েছে, আলুর চপ সুন্দর হয়েছে, তারগুলো তো করেছি না, সুন্দর তো হবেই। আলুর চপ কত কি চাই তোমাদের, আলু দেখে দেবে, আলু দেখে। বেগুনিগুলো প্রথমে ভেবেছিলাম একটু গোল গোল লম্বা কাটি, তাহলে না, লম্বা কাটতে আরো সময় লাগবে, তেলও বেশি কড়াতে দিতে হবে, গোলই ভালো, বলো। হ্যাঁ এই আমারটা স্কোয়ার করতে পারতে। এই তোমার ছোট ছেলে দেখেছো কেমন পেছনে লাগছে, হ্যাঁ, পিনিক দেওয়া কথাবার্তা দেখেছো। ছোট চামচটা দাও। আচ্ছা সেই দিনকে যে আমরা আতপ চালটা আনলাম, আতপ চালটা কি আতপ চাল দিয়েছে? তাও জানি না, এমনি নর্মাল আতপ চাল দিয়েছে। আগে কিছুটা গোবিন্দভোগ ছিল বলে এই খিচুড়িটা হলো। চলো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন বাজছে হচ্ছে বাউনি। ঠাকুরকে সন্ধ্যা দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়ার পর এইগুলো হচ্ছে বাউনি। এগুলো কি কি দিয়ে আছে বলো তো? সর্ষে ফুল, ধান,
ফুল, দূর্বা, বেলপাতা, তুলসী পাতা এইসব দিয়ে একটা পানের পাতা দিয়ে বাউনি বাজা থাকে। তা আমি জানি না এর মধ্যে কি কি আছে। শাশুড়িকে আগাগোড়াই দেখতাম যে এই বাউনি ও কিনে এনে দিত, আর ঠিক যেভাবে দেখেছি তুলসী তলায় একটা ঘর বসিয়ে দিয়ে সন্ধ্যা দিয়ে তারপর প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়া, মনসা তলায় দিয়ে আসা, সেটাই করব। ঠিক আছে, জোগাড় করে ফেলেছি, সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে। এবার শুধু তুলসী তলায় ঘরটা বসাবো, বসিয়ে নিয়ে মনসা তলায় বাউনি দিতে যাবো। ঠিক আছে, চলো। আমার ছোট ছেলেটাকে নিয়ে এসেছি টেনিয়া করে, এনে বাবা গঙ্গা জলটা নিয়েছি বাড়িছ, কারণ একার পক্ষে ধরা এত কিছু সম্ভব না। ও এতে আবার দিতে হয় সংক্রান্তিতে যা যা খাবে, মানে গুড়, নারকেল, চালের গুঁড়ি, সেই সব কিছু এই ডালার মধ্যে এই ঘটের সাথে আর মনসাতলা দিতে হয়। ঠিক ঘরে দিয়ে দেওয়ার পর এবার চলে এসেছি মনসাতলা দিতে, আর এইটা একদম আমাদের পাশেই আছে। তা যাই হোক, সবাই এখানে সবার ঘরে বাউনি দেওয়ার পর যারা যারা বাউনির ঘট বসায়, বসিয়ে নেওয়ার পর এখানেও একটা করে বাউনি দিয়ে যায়। সেইটা শাশুড়িকে দেখেছি, সেটাও আমি করে গেলাম। এরপর জোগাড় করব। এখন বাজে 9:36, ঠিক আছে। আর এই হচ্ছে আমার জোগাড় সবে হয়েছে, এখনো কিচ্ছু হয়নি, কখন হবে জানি না। মোটামুটি সব কিছু রেডি করে ফেলেছি, শুধু বানাতে হবে। আর এখন কটা বাজে জানো? কটা বাজে? 10:15। পুলির একটাও পুলি আমি করে উঠতে পারিনি। এখানে দুধ হাঁড়িতে গলতে দিয়ে দিয়েছি। নিয়ম রক্ষা করতে হয়, সেটা নিয়ম রক্ষা হিসেবে এই পাটিসাপটা করেই আমি এখন ছেড়ে দেবো, কি বলো? ঠিক আছে। আর এখানে কালকে রান্নার জন্য বরকে বসিয়েছি হচ্ছে সবজিগুলো কাটতে। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু সকাল থেকে একটা ভুল বলেছিলাম। সেই ভুলটা হলো, আজকে আমাদের বাউনি, কালকে হচ্ছে সংক্রান্তি, আর পরশুদিন হচ্ছে বাস্তু পুজো। আমি বারবার বলছিলাম আজকে সংক্রান্তি, পরশু বাস্তু পুজো। ঠিক আছে, আজকে আমাদের বাউনি, কালকে হচ্ছে সংক্রান্তি, আর পরশুদিন হচ্ছে বাস্তু পুজো। আর আমরা এই যে আজকে থেকে নিরামিষ খাচ্ছি, কালকে দিনটাও নিরামিষ হবে। পরশুদিনকে রাত্রিবেলা মাছ রান্না হবে। পরশুদিনকে আর আগুন জ্বলবে না সকালে, তো পরশুদিন দেখা যাবে করে তারপর মাছ রান্না হবে। সেই জন্য আমাদের আজকে হচ্ছে বাউনি, কালকে সংক্রান্তি, বুঝেছো? সেজন্য বাউনি হিসাবে এইটুকু নিয়ম থাক। কালকে সংক্রান্তি, এই যে কালকে করবো জাল ঠাল দিয়ে রাখি। আটা মাখা চালের গুঁড়িটা তো মেখে ফেললাম, কি হবে জানি না, নষ্ট হবে কিনা, কিন্তু নষ্ট হলেও কিছু করার নেই, আবার এনে করবো ওখানে। কিন্তু এখন আর শরীরে দিচ্ছে না, আমার মানে পা ঠা পুরো কনকন করছে। নিয়ম রক্ষা করার মতন এই খেয়ে নেবে ছেলেরা, তাই তো বাবা? একদম। চলো, আর কিছু না, আবার দেখা হবে কালকে। এই করতে করতে আমার এখন 11টা বেজে যাবে, বেজে গেছে 10টা 10। চলো বাই, দেখা হচ্ছে কালকে।